আসসালামু আলাইকুম। আজ আমরা জানব আমরা যে 31st নাইট পালন করি, আতশবাজি, গান বাজনা, পার্টি, কাউন্টডাউন, আপনি কি জানেন এর শুরু কোথা থেকে? কেন 31 ডিসেম্বর রাত 12টায় সবাই হ্যাপি নিউ ইয়ার বলে? এই ভিডিওতে আমরা জানব 31st নাইটের ইতিহাস, এর উৎপত্তি এবং কিভাবে এটি বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে থাকবে গুরুত্বপূর্ণ একটি বার্তা। ক্যালেন্ডারের শুরু। 31st নাইটের ইতিহাস বুঝতে হলে আগে জানতে হবে ক্যালেন্ডারের ইতিহাস। খ্রিস্টপূর্ব 46 সালে রোমান সম্রাট জুলিয়াস সিজার প্রথম আধুনিক ক্যালেন্ডার তৈরি করেন, যার নাম দেন জুলিয়ান ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারে জানুয়ারি মাসকে বছরের প্রথম মাস হিসেবে ধরা হয়। এর পেছনের কারণ কি? রোমান দেবতা জুনিয়াস, তিনি নতুন শুরু ও পরিবর্তনের প্রতীক। এখান থেকে শুরু হয় নতুন বছরের উদযাপনের ধারণা শুরু। 1562 সালে জুলিয়াস ক্যালেন্ডারের সংশোধন করে চালু করেন গ্রেগরিয়ান ক্যালেন্ডার। আমরা আজ যে ক্যালেন্ডার ব্যবহার করি সেটার প্রোগ্রামার ছিলেন গ্রেগরিয়ান ক্যালেন্ডার। এই ক্যালেন্ডার অনুযায়ী 31 ডিসেম্বরের বছরের শেষ দিন ধরা হয়, আর সেই রাতকেই হলো 31st নাইট। পুরনো বছরের ভুল ক্ষমা চাওয়া, নতুন সংকল্প গ্রহণ, চার্চে প্রার্থনা। পরবর্তীতে ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানিতে ধীরে ধীরে এটি যুক্ত হয়ে থাকে। আতশবাজি, গান, নাচ, জনসমাবেশ ইত্যাদি। আর রাত 12টার কাউন্টডাউন হয়ে ওঠে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ইউরোপিয়ান উপমহাদেশের মাধ্যমে 31st নাইট ছড়িয়ে পড়ে পুরো বিশ্ব জুড়ে। আমেরিকা, এশিয়া, আফ্রিকা জুড়ে বিভিন্ন দেশের এটি, বিশেষ করে মিডিয়া, সিনেমা ও টিভির কারণে এই উদযাপনটি হয়ে ওঠে বিশ্বসেরা গ্লোবাল কালচার। বাংলাদেশে এটি জনপ্রিয়তা হয় মূলত ইংরেজ ক্যালেন্ডারের ব্যবহারের কারণে, টিভি ও সামাজিক যোগাযোগের মাধ্যমে ইত্যাদি। 31st নাইটের বাস্তবতা হলো, আজকের দিনে আমরা যে 31st নাইট পালন করি, অনেকে না বুঝেই অন্ধভাবে অনুসরণ করে একটি সংস্কৃতি, যার সাথে আমাদের ধর্ম, মূল্যবোধ ও ঐতিহ্যের কোনো সম্পর্ক নেই। নতুন বছরের আসুক নতুন আশা, নতুন লক্ষ্য, নতুন কিছু পরিবর্তন নিয়ে উদযাপন হোক শালীনতা, সচেতনতা এবং দায়িত্ববোধ। আপনি চাইলে নতুন বছর শুরু করতে পারেন প্রার্থনার মাধ্যমে, আত্মসমালোচনার মাধ্যমে, ভালো মানুষ হওয়ার অঙ্গীকার নিয়ে। ইসলামের দৃষ্টিতে 31st নাইট কোনো ধর্মীয় দিবস নয়, সুতরাং ইসলাম আমাদের শিখিয়েছে অন্য জাতির ধর্মীয় ও সংস্কৃতিগত উৎসব অন্ধভাবে অনুসরণ না করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জাতির অনুসরণ করে সে তাদের অন্তর্ভুক্ত। আবু দাউদ। কোনো ইসলাম 31st নাইট সমর্থন করে না, কারণ এই রাতে সাধারণত দেখা যায় গান বাজনা, অশ্লীলতা, বেপর্দা চলাফেরা, মাদকদ্রব্য, নেশাদ্রব্য গ্রহণ ইত্যাদি। তাছাড়া রয়েছে আতশবাজিতে জানমালের ক্ষতি, নামাজ ও ইবাদতের অবহেলা। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মদ্য কাজ থেকে বিরত রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ অধিকাংশ সময় ক্ষতিগ্রস্ত হয়, স্বাস্থ্য ও অবসর সময়। বুখারী শরীফের হাদিস। 31st নাইট নামে সারা রাত জাগা, অর্থ ও সময় নষ্ট করা এই হাদিসের বাস্তব উদাহরণ। ইসলাম আমাদের নিষেধ করেনি নতুন বছর নিয়ে ভাবতে, বরং শিখিয়েছে আত্মসমালোচনা করতে। এই রাতে একজন মুসলমান চাইলে নিজের গুনাহের জন্য তওবা করতে পারে, আগামী বছর ভালো মানুষ হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে পারে বা নিয়ত করতে পারে, নামাজ, কুরআন তিলাওয়াত, দোয়ার মাধ্যমে সারা রাত কাটতে পারে, পরিবারের সাথে শান্তভাবে সময় কাটতে পারে। এটা হলো ইসলামের সৌন্দর্য। 31st নাইট এক রাতের আনন্দ, কিন্তু এর কুফল সারা বছর, সারা জীবন। তাই আমরা সচেতন হই, নিজেকে বাঁচাই, পরিবার ও সমাজকে বাঁচাই। আসসালামু আলাইকুম।